হয়ে যাবে। নিষিদ্ধ করা এটা তো আমাদেরও দাবি। এটা আমরা চাই যে আওয়ামী লীগের ক্ষমা করে দিবেন। ক্ষমা করার কোনো সুযোগ আছে? ক্ষমা করার কোনো সুযোগ নেই। সেফ হাসপাতাল, নরমাল ডেলিভারিতে আপনার আস্থার হাসপাতাল। অনেকে বলেন নাই 5 তারিখের পর যে আওয়ামী লীগের ক্ষমা করে দিবেন। ক্ষমা করার কোনো সুযোগ আছে? ক্ষমা করার কোনো সুযোগ নেই। অনেকে আমাদেরকে বলেন নিষিদ্ধ করেন জায়গা। আরে ভাই, ভোটগানে কি একটা দল নিষিদ্ধ করা যায়? যদি বিচার হয় অটোমেটিক আমাদের যে সেন্টিমেন্ট, তারা যে অত্যাচার করেছে, তারা যে নির্যাতন করেছে, হাসিনা নিষিদ্ধ হয়ে গেছে। হাসিনা নিষিদ্ধ হয়ে যাবে, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে। তারপরেও একটা নির্বাচন যদি হয়, পার্লামেন্টে বসে জনগণের ম্যান্ডেট দিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে অফিসিয়ালি নিষিদ্ধ করা, এটা তো আমাদেরও দাবি। এটা আমরা চাই। এই কারণে চাই যে এই হাসিনা গুম করেছে, এই হাসিনা খুনের অর্ডার দিয়েছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, লুটপাট করেছে। তাহলে হাসিনার বিচার হবে না, হাসিনাকে ক্ষমা করে দিব, ওই সুযোগ বাংলাদেশের মাটিতে বিএনপি দিবে না, আমরা দিব না। আমরা ছাত্র জনতা আন্দোলনে ছিলাম, জেল কেটেছি। সুতরাং সবাই মিলে আমাদের এখন নেক্সট টার্গেট এই দেশটাকে একটা সুন্দর বাংলাদেশ করতে হবে। এই ছাত্রদের জন্য, এই ছাত্রদের জন্য, এই প্রজন্মের জন্য। এই ওয়াদা নিয়ে আমরা মাঠে নেমেছি, এই অঙ্গীকার নিয়ে আমরা মাঠে নেমেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বলেছেন যে নির্বাচন হলে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসেও আমরা এককভাবে দেশ চালাবো না। আমরা শুধু বিএনপির জন্য আন্দোলন করে নাই, বিএনপিকে ক্ষমতা আনার জন্য আমরা আন্দোলন করে নাই। সেখানে জাতীয় ঐক্যমত্যের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণের জন্য আন্দোলন করেছি, দেশের জন্য লড়াই করেছি, এই প্রজন্মের জন্য লড়াই করেছি, এই ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি। আপনারা লক্ষ্য করে দেখবেন তারেক রহমান কিন্তু প্রতিদিন বক্তব্য দিচ্ছে, প্রতিদিন কথাগুলো বলতেছে। তার বক্তব্য পরিষ্কার, তার বক্তব্যের মধ্যে আপনি কিভাবে ডিপেন্ড করতে পারেন সেই কথাগুলো একের পর এক বলা আছে। আপনার শিক্ষিত মানুষ, আপনার সচেতন মানুষ, আজকে জাতি তার উপর আস্থা রেখেছে এবং অপেক্ষা করছে কবে তারেক রহমান বাংলাদেশে আসবেন।